হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং এসএসসি জিডির প্রিপারেশনের সঙ্গে মাস্ত আছো। আশা করছি তোমরা তোমাদের যে ফিজিক্যাল তোমরা করে নিচ্ছ, তো এটা খুব ভালো খবর। তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও, কারণ এসএসসি জিডির যে ফিজিক্যাল সেটা আগস্টের 15 তারিখের পর থেকে শুরু হওয়ার খুব একটা সম্ভাবনা আছে। 15 থেকে 20 তারিখ থেকে 15 নয়তো 20 তারিখ থেকে তোমাদের যে ফিজিক্যাল সেটা শুরু হওয়ার খুব 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 সম্ভাবনা আছে। তো তোমরা সবাই ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও। আর যারাই তোমরা আমার এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাও অন করে দিও, যাতে ভবিষ্যতে কোনো নোটিশ যদি আমার কাছে আসে তখন তোমাদেরকে আমি সর্বপ্রথম দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো যদি ভিডিওটা কন্টিনিউ ভালো লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটাকে লাইক করো, কারণ লাইক দিলে আমার মোটিভেশন আসে। ঠিক আছে? তোমরা ভিডিও তো দেখো কিন্তু লাইক দাও না, সাবস্ক্রাইবও করো না চ্যানেল। যারা ত্রিপুরা থেকে আছো তারা সবাই কমেন্ট করো, এবং ত্রিপুরা থেকে যারা আছো তাদের ফাইনাল কাট অফটা দেখে নাও যে কত যেতে পারে। ঠিক আছে? অনেকে হতে পারে এক বেশি আছে, অনেকে 2, কেউ 10, কেউ 5 এরকম বেশি আছে। তো আমি বলবো যে তোমরা অবশ্যই ফিজিক্যালে যাও। ঠিক আছে? তোমাদের 1 বেশি থাকলে তোমরা ফিজিক্যালে যাও, 2 বেশি থাকলেও ফিজিক্যালে যাও। ফিজিক্যালে গেলে তোমাদের একটা আইডিয়া হবে যে ফিজিক্যাল কীরকমভাবে হয়। ঠিক আছে? তারপর তোমরা পরের বার আর এই চিন্তাধারাটা তোমাদের আসবে না যে ফিজিক্যাল কীরকমভাবে হয়। আরেকটা কথা হচ্ছে, বহিরাগত প্রার্থী আমাদের ত্রিপুরার মধ্যে অনেক পরিমাণে বহিরাগত প্রার্থী আমাদের ত্রিপুরাতে পরীক্ষা দিয়েছে এবছর তাদের সঙ্গে কারবাই হচ্ছে। ঠিক আছে? অনেক তাদের এমন আছে, তাদের হতে পারে জেলও যেতে হবে, 5 থেকে 7 বছরের জন্য তাদের জেল হতে হবে, এবং এসএসসি থেকে তাদের সাসপেন্ড করে দেওয়া হবে। ঠিক আছে? তো তাদের জন্য হতে পারে আবার ফিজিক্যাল দিতে পারবে না, বহিরাগত প্রার্থীরা আবার ফিজিক্যাল দিতে পারবে না। তাই ফিজিক্যালের কাট অফটা যতই গিয়েছে, কিন্তু মেডিকেল এবং ফাইনাল মেরিট লিস্টটা কম যেতে পারে। তো এটাও একটা আশা করা যায়। যাদের 1 থেকে 2 নাম্বার বেশি আছে তারা আমি বলবো অবশ্যই যাও, কারণ বহিরাগত প্রার্থী এবার আর ফিজিক্যাল দেওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে? তো দেখাচ্ছে তোমাদের কাট অফটা কেমন যেতে পারে এবছর। প্রথমে দেখাচ্ছে তোমাদের ফিমেলের কাট অফ। ঠিক আছে? ফিমেলের কাট অফ ত্রিপুরা থেকে ফিজিক্যালে কত গিয়েছে তোমাদের দেখাচ্ছি আমি। ফিজিক্যাল ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট EWS 2 জন পাস করেছে, 62 কাট অফ গিয়েছে। ঠিক আছে? তো এটার মধ্যে যেহেতু ক্যান্ডিডেট কম, কাট অফটা একটু হাই লেভেলে গিয়েছে, 62 গিয়েছে। তো এটার সঙ্গে তোমরা আরও মিনিমাম 5-6 যোগ করে নিতে পারো। তারপর হচ্ছে ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট SC 40 জন পাস করেছে, 40 জনের কাট অফ গেছে কত? 51 গেছে। ঠিক আছে? তারপরে এটার সাথে তোমরা 4 या 5 যোগ করে নাও। বর্ডার ডিস্ট্রিক্ট ST কত গিয়েছে? 48 গিয়েছে। ঠিক আছে? বর্ডার ডিস্ট্রিক্ট ST গিয়েছে 48। তো এটা যেতে পারে তোমাদের 52 या 53 এর কাছাকাছি যেতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট UR 112 জন ক্যান্ডিডেট পাস করেছে, 61 গিয়েছে কাট অফ। এটা 65 আর 66 যেতে পারে। ঠিক আছে? জেনারেল ডিস্ট্রিক্ট HG 32 জন পাস করেছে, 48 গিয়েছে কাট অফ। 48 কাট অফ গিয়েছে, তার সঙ্গে তোমরা 4-5 যোগ করে নাও। ঠিক আছে? তারপর হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট ST 72 জন ক্যান্ডিডেট পাস করেছে, 45 গিয়েছে কাট অফ। এটা 50-এর আশেপাশে যেতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট UR 152 জন পাস করেছে, 53 গিয়েছে কাট অফ। এর সঙ্গে তোমরা 4-5 যোগ করে নাও। ঠিক আছে? এর থেকে কাট অফ বেশি যাবে কখন যাবে? যখন বহিরাগত প্রার্থীরা ফিজিক্যাল দিতে পারবে। যখন বহিরাগত প্রার্থীরা ফিজিক্যাল দিতে পারবে না, 3 থেকে 4 নম্বরে কাট অফে বাড়বে, এর থেকে বেশি বাড়বে না। আর আরেকটা জিনিস এবছর যেটা আমি লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে তোমাদের যে বর্ডার ডিস্ট্রিক্টের তুলনায় তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ এই বছর কম গিয়েছে। ঠিক আছে? বর্ডার ডিস্ট্রিক্টের তুলনায় জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ কম গিয়েছে। এগুলি হচ্ছে মেলদের। এর আগে আমি দেখেছি ফিমেলদের। দেখো, এগুলি হচ্ছে বর্ডার, এগুলি হচ্ছে জেনারেল। ঠিক আছে? বর্ডার ডিস্ট্রিক্ট দেখো EWS কত গিয়েছে? 40 গিয়েছে। ঠিক আছে? বর্ডার ডিস্ট্রিক্ট EWS কত গিয়েছে? 40 গিয়েছে। এটা তো ঠিকঠাক আছে। তারপর দেখো বর্ডার ডিস্ট্রিক্ট OBC 32 জন ক্যান্ডিডেট পাস করেছে, 103 গিয়েছে কাট অফ। ঠিক আছে?
সেরকমভাবে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 32 জন ক্যান্ডিডেট পাস করেছে, 99 গিয়েছে কাট অফ, 4 নাম্বার কম। কীভাবে হলো এটা? কিন্তু আমাদের এখানে সব সময়, আমাদের এখানে না, সব রাজ্যই সর্বপ্রথম কাট অফ যায় জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। কিন্তু এবছর বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ বেশি, কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ কম। তো তোমাদের দেখে দিচ্ছি কি মেলে কাট অফ কী থাকবে, ঠিক আছে। কন্টিনিউ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, ঠিক আছে। আমি একদম অথেন্টিক এবং রিয়েল কথা বলবো, ঠিক আছে, একটা ফেক বলবো না। তোমরা মিলিয়ে নিও শেষ পর্যন্ত কাট অফটা। যদি বহিরাগত প্রার্থী ত্রিপুরা এসে ফিজিক্যাল দিতে না পারে তাহলে মিলিয়ে নিও। বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 40 গিয়েছে, এটা 1 থেকে 2 নাম্বার বাড়বে। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 32 জন ক্যান্ডিডেট পাস করেছে, 103 গিয়েছে, এটা 4-5 বাড়বে। বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 312 জন পাস করেছে, 58 গিয়েছে, এটা 4-5 বাড়ার সম্ভাবনা আছে। বর্ডার ডিস্ট্রিক্ট এসটি 576 জন ক্যান্ডিডেট পাস করেছে, 47 গিয়েছে কাট অফ, এটা 51 বা 52 যেতে পারে। জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 48 জন ক্যান্ডিডেট পাস করেছে, 40 গিয়েছে কাট অফ, এটা 42 অথবা 43 যেতে পারে। এটা অনেক সময় ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট হোক বা বর্ডার ডিস্ট্রিক্ট হোক, এটা ফিজিক্যালে যত কাট অফ যায় মেডিকেলে ততই যায়, ফাইনাল মেরিট লিস্টে ততই যায়। তো আমিও তবুও 1-2 করে বেরিয়ে ধরলাম। তারপর হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 32 জন ক্যান্ডিডেট পাস করেছে, 99 গিয়েছে কাট অফ, এটা 103 অথবা 104 যেতে পারে। তারপর হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট এসসি, ঠিক আছে, 53 গিয়েছে, কতজন ক্যান্ডিডেট পাস করেছে এটার মধ্যে? জেনারেল ডিস্ট্রিক্ট এসসি 358 জন ক্যান্ডিডেট পাস করেছে, 53 গিয়েছে কাট অফ, এটা 57 অথবা 58 যেতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট এসটি 712 জন ক্যান্ডিডেট পাস করেছে, 43 গিয়েছে কাট অফ এসটি, তো এটা 50-এর থেকে নিচে থাকবে আশা করা যায় এটা 50-এর থেকে নিচে থাকবে। তারপরে হচ্ছে ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর 912, 65 গিয়েছে কাট অফ, ঠিক আছে। তো এটা 70 থেকে 72-এর কাছাকাছি থাকার সম্ভাবনা খুবই প্রবল, ঠিক আছে। তো যদি ভিডিও কন্টিনিউ ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। যদি কোনো ফিজিক্যাল সম্বন্ধে বা এসএসসি যদি কোনো দিক দিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো ধন্যবাদ।